আচ্ছা, তোমাদের সাথে কি এরকম হয়? অনেকটা সময় হাতে নিয়ে বাইরে বেরিয়েছো, অনেক সময় পেরিয়েও গেছে বাইরে, আর খুব খিদে পেয়েছে, তবে তোমার পকেটে খুব বেশি টাকা নেই, আর একটা ভরপেট লাঞ্চও চাইছো। কি চাইছো তো? তাহলে চলো এরকম একটা জায়গার সন্ধান দিই তোমাদের আজকে। আর জানো তো, যখন মার্কেটে অপশান থাকে তখন বেশি টাকা পকেটে থাকলেও কেন ইনভেস্ট করবো বলো তো? দেখো, এরকমই একটা অপশান খুঁজতে খুঁজতে আমরা চলে গেছিলাম স্টার মলের 5th ফ্লোরে। আর এই 5th ফ্লোরে তোমরা পেয়ে যাবে 299-এর অ্যাট জাস্ট বেঙ্গলিতে বেঙ্গলি বুফে। দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি না, আমরা শুধুমাত্র এই বুফেটা খাওয়া বলে আজকে স্টার মলে এসেছি, আর প্রত্যেকটা ফ্লোরে ভিজিট করেছি, কারণ আমরা জানতাম না এক্স্যাক্টলি কোন ফ্লোরে এটা আছে। তারপর পোস্টার দেখে ফাইনালি পৌঁছে গেছি আমরা 5th ফ্লোরে জাস্ট বেঙ্গলিতে। আর এদের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর। এখানে এই যে গ্লাস মেকিংটা করা আছে না, এর জন্য যে সানলাইটটা ভেতরে আসে অসাধারণ। তোমাদের কিন্তু আমি ভেতরে গিয়ে সিনেমাটিক শট করে পুরোটাই দেখাবো। আর এইটা দেখো কিন্তু নন ভেজ আর ভেজও কিন্তু আছে কিছু স্টার্টার আইটেম, ঠিক আছে। আর ওই পাশটা হচ্ছে তো বার। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। ফাইনালি ভেতরে এসে বসে একটা শান্তি অনুভব করছি। ও, এই বুফেটা কিন্তু তোমরা দুটো পাবে, একটা 359 আর একটা হচ্ছে 299, দুটোই কিন্তু আনলিমিটেড আছে। অ্যাকচুয়ালি মলটা তো পুরোটাই এসি, ওই জন্য এটা বলতে পারছি না যে অনেকক্ষণ পর এসিতে এসে বসলাম। এতক্ষণ এসিতেই ছিলাম, শুধু 5th ফ্লোরের বাইরে না এসি নেই, ভেতরটাতে এসি রয়েছে। সিনেমাটিক শর্ট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি যেটুকু পেরেছি, কারণ এই যে অফারটা ওরা দিয়েছে না, এই জন্য ভীষণ ক্রাউড ছিল। আর তার মধ্যে এখন লাঞ্চ টাইম, আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডার দেওয়ার পর ওনারা বলছিল কিছুক্ষণ ওয়েট করতে, কারণ রিস্টক হচ্ছিলো খাবারগুলো। তো এখন আমরা আনতে যাচ্ছি। এখানে কী কী রয়েছে বলে দিই। 299-এর যে বুফেটা, সেখানে তোমরা 3 ধরনের স্টার্টার পাবে, 2 ধরনের কাটলেট মতো আছে, আর হচ্ছে এখানে ড্রাই যে চিকেন হয় না, চিলি চিকেন, সেই ড্রাই চিকেন, তার সাথে তুমি কাসুন্দি নিতে পারো। আমার তো প্লেটে নেওয়া হয়ে গেছে, তবে এটা আমি এখন খেতে পারবো না, কারণ আমার সাথে যে 2 জন সঙ্গী গেছে তাদের এখন নিতে হবে, তাদের ভিডিও করে দিতে হবে। চলো তাহলে ওদের ভিডিওটা করে দিই। খেয়ে দিয়ে তোমাদেরকে আমি বলবো অ্যাকচুয়ালি খাবারগুলো কেমন টেস্ট। খাবারগুলো সার্ভ করতে করতে তোমাদেরকে বলে রাখি, যদি আজকে ভিডিওটা একটুখানি তোমাদের হেল্প হয়ে থাকে, বা তোমারও যদি আমার মতো লোভ আসে এইগুলো খাওয়ার জন্য, চটপট চলে যেতে পারো স্টার মলে। কোনো রকম প্রমোশন ভিডিও কিন্তু আমি করছি না, অথেন্টিক রিভিউটাই দিচ্ছি যেটা আমার নিজের মনে হয়েছে। আর হেল্পফুল ভিডিও লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর বঙ্গলরা নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। প্রথমে আমি মুখে দিয়ে দিলাম যে ড্রাই চিলি চিকেনটা ছিল, ওটা নামেই চিলি চিকেন, কিন্তু প্রপার না চিলি চিকেন, আর টক নয় একদমই। এই জন্য আমার বেশি ভালো লেগেছে। আমি খাবারের টক বেশি একটা পছন্দ করি না। অসাম ছিল, আমার এত ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা খাবার গরম, মানে খুব তাড়াতাড়ি খাবার ফিনিশ হয়ে যাচ্ছে, ওরা বারবার রিস্টক করছে। আর এখন যেটা নিয়েছি না, এটা আমি যতটা বুঝলাম এটা ফিশ ফ্রাই আছে, এই গোল শেপের ফিশ ফ্রাই। মেবি এর মধ্যে হচ্ছে মাছ আছে, কী মাছ আমি বুঝতে পারলাম না, তবে মাছের গন্ধ আমি পেয়েছি। আর এই যে ওভাল শেপের, এটা হচ্ছে ভেজ ফ্রাই, কোনো একটা ভেজ কাটলেট। তবে এই কাটলেট দুটোই আমার খুব বিশেষ ভালো লাগেনি সত্যি কথা বলতে। তোমাদের হয়তো ভালো লাগতে পারে, আবার এটাও হতে পারে যে আমার চিকেনটা এত ভালো লেগেছে যে ওই দুটোর স্বাদ আমার কাছে একটু কমে গেছে। আমি প্রচুর পরিমাণে স্টার্টার নিয়ে নিয়েছিলাম, তবে চিকেনটা সব খেয়েছি, ফ্রাইগুলো না খেতে পারিনি। এবার আমি চলে আসছি মেইন কোর্সে। তোমাদের বলছিলাম না বারবার ওরা রিস্টক করছে ওদের খাবার। দেখো আমার সামনে কিন্তু পোলাও আবার এসে রিস্টক করে গেল, গরম খাবার এই জন্য পাবে তোমরা। আর এই বুফেটা কিন্তু 7 দিনই চলে সপ্তাহে। আমাদের মেইন কোর্সে প্রথমেই ছিল এরকম ভেজ পোলাও, ভেজ পোলাওর মধ্যে প্রচুর ভেজেস ছিল, বেবি কর্ন থেকে শুরু করে মটরশুঁটি অনেক কিছু। আর তার সাথে রয়েছে এরকম কাশ্মীরি আলুর দম, সম্ভবত কাশ্মীরি আলুর দমই হবে, কারণ আলুর দমের মধ্যে হালকা হালকা ছানার ফিনিশিংটা পাওয়া যাচ্ছিলো। আর হ্যাঁ, কালকের ভিডিওটাতে আমি ওভারঅল ব্লগ শেয়ার করেছিলাম স্টার মলে, সেখানে আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে যে দিদি জুডিওতে কোথায়, বা জুডিওতে কী করে যেতে হয়, স্টার মলে কোন থেকে জুডিও। হৃদয়পুর স্টেশনে নামবে, যদি হৃদয়পুর জুডিওতে আসতে চাও, হৃদয়পুর স্টেশনে নেমে রেলগেটটা ক্রস করে দেখবে টোটো স্ট্যান্ড, যে কোনো টোটো ড্রাইভারকে বলবে যে জুডিও যাবে, ওরা নিয়ে যাবে, 15 টাকার মতো ভাড়া নেবে। ও হ্যাঁ, আলুর দমের সাথে কিন্তু মেন কোর্সে রয়েছে চিকেন কষা। আমি আমার থালা সাজিয়ে নিয়েছি, তবে আমি এখন খাচ্ছি না, আগে এনাদের একটু দেখিয়ে নিই। ও হ্যাঁ, আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে মেসেজ করো এটা ওটা জানার জন্য, যে যারা যারা নতুন নতুন ভিডিও শুরু করেছে, দিদি কী করে মনিটাইজ করবো, কী গান দেবো ব্যাকগ্রাউন্ডে। তো যে কোনো রকম প্রবলেমের জন্য আমাকে মেসেজ করতে পারো, আমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্টে থাকার চেষ্টা করি। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে আমাকে যদি ফলো করে থাকো, তাহলে ভাববে একদিনের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে নিঃসন্দেহে। দেখো ডিসক্রিপশন লিঙ্ক রইলো, ফলো করে একটা মেসেজ করে রাখো। আজকে রাতে না হলেও কালকে সকালের মধ্যে
ট্রাস্ট মি, সবাইকে আমি ফলো ব্যাক দিয়ে দেবো। চলো এবার খাওয়া যাক পেট পুড়ে। আজকের ভিডিওটা কিন্তু তাদেরই ভালো লাগবে যারা আমার মতো ফুডি। হ্যাঁ আমি ফুডি, তবে আমাকে দেখা অতটা বেশি বোঝা যায় না, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, স্পেশালি বাইরের খাবার যদি হয়ে থাকে। আর যদি কেউ কম ফুডি হও তাহলে খাওয়ার ভিডিওটা দেখতে একটু বোর হতে পারো। আর জানো তো, এই প্রথমবার না আমি এরকমভাবে লেগ পিস খেলাম। এতদিন ভিডিওতে দেখতাম মানুষ কি সুন্দর লেগ পিস খায়, আমি বাড়িতেও খুব বিশেষ লেগ পিস খাই না, কিন্তু এখানকার খাবারগুলো আমার এত ভালো লেগেছে। মেইন কোর্সে প্রত্যেকটা খাবার ভীষণ ভালো। এই যে পোলাওটা আমি তোমাদের বললাম না, পোলাওটা খুব বিশেষ মিষ্টি দেওয়া নেই, আর এই যে ভেজেসগুলো এত সরু সরু চিকন করে কেটেছে না, মুখে বেশি বাজছে না, আমার ভালো লেগেছে। প্রত্যেকে তো টেস্ট এক না, এবার যারা বেশি মিষ্টি পছন্দ করে তাদের একটু আলাদা রাখতে পারে, কিন্তু আমার মনে হয় পোলাওতে একটু কম মিষ্টি ঠিক আছে, ঠিকঠাক সব কিছু। চিকেনটাও ভীষণ সুন্দর। তবে হ্যাঁ আমি এটা ঠিক জানি না যে এই অফারটা এখনও আছে কি না, তবে মনে হয় এখনও আছে, কারণ কালকের দিকেও আমার এক বন্ধু গেছিলো, ও এই অফারটা পেয়ে এসছে। আর আমি বললাম না আমার এত ভালো লেগেছে, আমি গিয়ে আবার চিকেন নিয়ে এসেছি, আর এখানেও আমি লেগ পিসই পেয়েছি, একদম গরম গরম ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ওয়েট করছে না ডেজার্টের জন্য, মানে আইসক্রিম আসবে, ডেজার্ট না সরি। তোমাদের আর একটা জিনিস বলে রাখি, চিকেনটা কেমন হচ্ছে জানো তো, প্রথম দিকে যে চিকেনগুলো থাকছে না ওগুলো কিন্তু ওরা প্রপার কুক করছে, মানে কষিয়ে যে রান্নাটা হয় ওটা, কিন্তু লাস্টের দিকে যে চিকেনগুলো ওরা রিস্টক করছে ওগুলো করছে কি জাস্ট মশলা মাখাচ্ছে, একটু কালার অ্যাড করছে, করে জাস্ট সেদ্ধ করে দিয়ে দিচ্ছে, এই জন্য ওই লাস্টের চিকেনগুলোতে না ওই স্বাদটা পাওয়া যাচ্ছে না, কষানো যে স্বাদ ওই স্বাদটা ঠিক আসছে না। বাট ওভারঅল ঠিক আছে। আর আমি জানি না এরকমভাবে যদি ওরা অফার দেয় কতটা লাভ করছে, বাট হ্যাঁ প্রচুর ক্রাউড হচ্ছে রেস্টুরেন্টেতে, আর ভীষণ ভালো সার্ভিস, আমার খুব পছন্দ হচ্ছে। আমি করছি গো এই জায়গাটা নোংরা করেছে আর এখানে জল ফেলে এইটা কিন্তু দিতে হবে। এইটা একটু ভয়েস কাট করে। আইসক্রিমটা না এভারেস্ট ছিল, আমার এমনি ভ্যানিলা ফ্লেভার অতটা পছন্দ। এখন আবার বেরোলাম জাস্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম বাজার কলকাতা, তারপর সিনেমাও দেখেছি, সেগুলো তোমরা কালকের ভিডিওতে অলরেডি দেখতে পেয়েছো, যারা দেখতে পাওনি আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা পিন করে দেবো। আর হ্যাঁ আজকে এখানে আসার ক্রেডিট কিন্তু সুশান্তর, ওই আমাদেরকে সাজেস্ট করেছিল যে চল এরকম একটা আমি বুফের সন্ধান পেয়েছি, তাড়াতাড়ি চল। তো থ্যাংক ইউ সুশান্ত এত সুন্দর একটা জায়গায় সন্ধান দেওয়ার জন্য। আর তোমরা যদি কেউ যেতে চাও চটপট চলে যেতে পারো। এখন আমরা ফিরবো বাড়িতে, অনেকটি রাত হয়ে গেছে, সেই সকালবেলাতে এসেছি। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও, একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে তারাও যেন এই বুফেটাতে যেতে পারে। এত সুন্দর আনলিমিটেড একটা খাওয়ার চান্স যেটাকে মিস না করো, চটপট করে ফেলো, শেয়ার আর লাইক। আর হ্যাঁ কেমন লাগলো মতামত শেয়ার করতে আমাকে একদম ভুলো না, তার জন্য কমেন্ট বক্সটা খোলা অবশ্যই কমেন্ট করো। আর দেখো সামনে গাড়িগুলো কি সুন্দর, এগুলো থেকে উঠে বসা যায়, আমি ভাবছিলাম যে আমি একবার উঠে বসে আমাকে একটু তোরা ঠেলাম, আর কি যে মজা লাগছিল। আর সকাল থেকে রাতের ভাইবসটা বেশি ভালো লাগছিলো, মনটা খুবই সুন্দর কাটলো আজকে দিনটা। চলো তাহলে টাটা বাই বাই, আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, বাড়ি গিয়ে একটু লম্বা ঘুম দেবে। সবাই খুব ভালো থেকো।